18 সালের আগে কোনো মেডিকেল কলেজ ছিল না। 18 সালে মেডিকেল কলেজ স্থাপনের পরে এর কার্যক্রম চলমান ছিল এবং আমরা নীলফামারীবাসী অনেক আশাবাদী ছিলাম এই মেডিকেল কলেজের মাধ্যমে নীলফামারী জেলা সহ আশেপাশের জেলাগুলোতে স্বাস্থ্য খাতের মান উন্নতি হবে। কিন্তু এই স্বাস্থ্য খাতের মান আওয়ামী লীগ সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে সেভাবে উন্নয়ন করতে না পারলেও এর কার্যক্রম চলমান ছিল। কিন্তু যখন আমরা শুনতে পাই এই উপদেষ্টা আমলে বর্তমান যারা দায়িত্বে আছে, বর্তমানে যারা দায়িত্বে আছে তারা এটিকে বন্ধের এবং স্থানান্তরের ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা নীলফামারীবাসী এটি ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ। আমরা চাই আমাদের নীলফামারী কলেজকে, মেডিকেল কলেজকে উন্নত করা হোক, স্থায়ী ক্যাম্পাস দেওয়া হোক এবং স্থায়ী ক্যাম্পাসের পাশাপাশি ক্লাসরুম এবং শিক্ষক এবং শ্রেণী ব্যবস্থাপনাগুলো উন্নত করা হোক। এর পাশাপাশি আমাদের নীলফামারী কলেজের বর্তমানে যে আরও আনুষঙ্গিক সমস্যাগুলো আছে এগুলো আমলে নিতে হবে। তাছাড়া আমাদের নীলফামারী জেলা অনেকাংশে পিছিয়ে পড়তেছে। তো এই পর্যায়ে আমি আমার বক্তব্য এই পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ হাফেজ।